আচ্ছা, ভাবুন তো যখন একদম ছোট ছোট কিছু কোম্পানি যাদেরকে আমরা মাইক্রো ক্যাপ বলি আর যারা প্রায় আমাদের নজরের বাইরেই থেকে যায় হঠাৎ করে একটা বড়সড় ডিল পেয়ে যায় তখন কি হয়? আজকের আলোচনায় আমরা ঠিক এই গল্পটাই দেখব। চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি। আমরা প্রথমে বুঝব মাইক্রোক্যাপ জিনিসটা আসলে কি, তারপর ৩টি কোম্পানির কেস স্টাডি দেখব, আর সবশেষে পুরো ছবিটাকে একসাথে মেলানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আসল গল্পে ঢোকার আগে আমাদের মূল শব্দটা মানে মাইক্রো ক্যাপ বলতে ঠিক কী বোঝায় সেটা একটু পরিষ্কার করে নেওয়াটা কিন্তু খুব জরুরি। একদম সহজ ভাষায় যদি বলি, মাইক্রোক্যাপ স্টক হল শেয়ার বাজারের সেই সব ছোটখাটো কোম্পানি যাদের বাজার মূলধন বেশ কম। এদের মধ্যে যেমন লুকিয়ে থাকে অনেক বড় হবার সম্ভাবনা, তেমনই কিন্তু এদের ব্যবসায়িক ঝুঁকিটাও অনেক বেশি থাকে। আচ্ছা, এবার আসা যাক আমাদের প্রথম কেস স্টাডিতে, কোটওয়ার্ক ইন্ডাস্ট্রিজ। চলুন দেখি কিভাবে একটা নতুন চুক্তি এদের পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দিল। তো এই কোটওয়ার্ক ইন্ডাস্ট্রিজ হলো একটা বায়োফুয়েল কোম্পানি, মানে ওরা পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি করে। ওদের মার্কেট ক্যাপ মাত্র 266 কোটি টাকার মতো, যা দিয়ে বোঝাই যাচ্ছে যে এটা বেশ ছোট একটা কোম্পানি। আর এই রকম একটা ছোট কোম্পানির জন্য হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো একটা বড় ক্লায়েন্টের কাছ থেকে 15.47 কোটি টাকার একটা নতুন অর্ডার পাওয়া যে কত বড় একটা ব্যাপার তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটা ওদের ভবিষ্যতের জন্য একটা বিশাল লাভ। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? বাজারের রিয়াকশন। খবরটা বেরোনোর সাথে সাথেই বুম, শেয়ারের দাম প্রায় 1.7% বেড়ে গেল। মানে এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে একটা পজিটিভ খবর ইনভেস্টরদের মধ্যে কতটা আগ্রহ তৈরি করতে পারে। চলুন এবার আমাদের দ্বিতীয় কেস স্টাডির দিকে এগোনো যাক, শ্রী রেফ্রিজারেশনস। এরা কিন্তু একটা খুব বিশেষ ক্ষেত্রে কাজ করে আর সম্প্রতি একটা দারুণ চুক্তি পেয়েছে। শ্রী রেফ্রিজারেশনস মূলত হাইটেক এসি সিস্টেম তৈরি করে, আর এদের স্পেশালিটি হল ভারতীয় নৌবাহিনীর জন্য কাজ করা। কোটার্কের থেকে এদের মার্কেট ক্যাপটা একটু বেশি, প্রায় 677 কোটি টাকা। ওরা কিছুদিন আগেই নেভাল ডকইয়ার্ড মুম্বাই থেকে একটা নেভি এসি প্ল্যান্ট সারানোর জন্য 3.25 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে। ডিফেন্স সেক্টরের সাথে এই পার্টনারশিপটা কিন্তু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এখানেও দেখুন বাজারের প্রতিক্রিয়াটা প্রায় একই রকম। চুক্তিটার খবর আসতেই ওদের শেয়ারের দাম 1.6% বেড়ে যায়। এটা আবারও দেখাচ্ছে যে বিনিয়োগকারীরা এই ধরনের খবরে বেশ আস্থা রাখে। এবার আমরা দেখব আমাদের শেষ কেস স্টাডি, ডাইনামিক সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটি। এই কোম্পানিটার ব্যবসা মূলত সরকারি আর রেলওয়ের কন্ট্রাক্টের ওপরই দাঁড়িয়ে আছে। এই কোম্পানিটা 2001 সাল থেকে কাজ করছে, আর ইন্ডিয়ান রেলওয়েকে ক্লিনিং, সিকিউরিটির মতো সার্ভিস দিয়ে থাকে। আমরা যে 3টে কোম্পানির কথা বলছি তাদের মধ্যে এর মার্কেট ক্যাপ কিন্তু সব থেকে কম, মাত্র 141 কোটি টাকার মতো। ওরা ইস্টার্ন রেলওয়ে থেকে ব্যাটারি সেল সাপ্লাই করার জন্য 1.46 কোটি টাকার একটা নতুন কাজের অর্ডার পেয়েছে। কোম্পানি সাইজের হিসাবে এটা কিন্তু একটা বেশ ভালো চুক্তি। কিন্তু এখানে গল্পটা একটু অন্যরকম, মানে বেশ অবাক করার মতো। একটা নতুন কন্ট্রাক্ট পাওয়ার পরেও ওদের শেয়ারের দাম উল্টো 1.1% কমে গেল। ব্যাপারটা কি বলুন তো? এটাই আমাদের মনে করিয়ে দেয় যে বাজার কিন্তু সব খবরকে একইভাবে দেখে না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, তাই না? হতে পারে সেদিন পুরো মার্কেটটাই ডাউন ছিল, অথবা এমনও হতে পারে যে এই কন্ট্রাক্টের খুঁটিনাটি বিষয়গুলো ইনভেস্টরদের ঠিক পছন্দ হয়নি। তো আমরা 3টে আলাদা আলাদা গল্প দেখলাম। এবার সময় হয়েছে এই টুকরো টুকরো ছবিগুলোকে একসাথে জুড়ে একটা বড় চিত্র তৈরি করার। চলুন দেখি এই 3টে উদাহরণ থেকে আমরা ঠিক কী শিখতে পারি। এই টেবিলটায় 3টে কোম্পানিকে পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়, তাই না? দেখুন, কোটার্কের ক্ষেত্রে নতুন চুক্তিটা তার মার্কেট ক্যাপের প্রায় 6%, যেটা কিন্তু বিশাল একটা ব্যাপার। অন্যদিকে বাকি দুটো কোম্পানির ক্ষেত্রে চুক্তির আকার তাদের মার্কেট ক্যাপের তুলনায় বেশ ছোট। এই তুলনামূলক ছবিটা বাজারের রিয়াকশন বুঝতে আমাদের অনেকটা সাহায্য করে। তাহলে আসল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, একটা নতুন কন্ট্রাক্ট ছোট কোম্পানির ব্যবসায়িক গ্রোথের একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, এটা শুধু একটা সেক্টরের গল্প নয়, জ্বালানি থেকে ডিফেন্স সব জায়গাতেই সুযোগ আছে। তবে সবথেকে বড় শিক্ষা হলো বাজারের প্রতিক্রিয়া সবসময় একরকম হবে এটা ভাবার কোনো কারণ নেই। ডাইনামিক সার্ভিসেসের উদাহরণটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে শুধু একটা খবরের ওপর ভরসা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, বিশেষ করে তাদের জন্য যারা এই মাইক্রোক্যাপ স্পেসে বিনিয়োগের কথা ভাবছেন। তাহলে প্রশ্নটা এটাই, এই ধরনের চুক্তিগুলো কি ছোট কোম্পানির মধ্যে লুকিয়ে থাকা বিশাল কোনো সুযোগের কথা বলছে, নাকি এই বাজারের যে একটা নিজস্ব ঝুঁকি আর অনিশ্চয়তা আছে সেটার কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে? সত্যি বলতে কি,
উত্তরটা হয়তো এই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গায় লুকিয়ে আছে।